দ্বিতীয় অংশ। ইশাদের বাড়ি গিয়ে আরিয়ার মেজাজ খারাপ হয়ে যায়, কারণ ইশাদ মরার মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরিয়া, এই ছেলের জন্য আমি কিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক করেছি, এতটা রিস্ক নিয়ে আরে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরিয়া গিয়ে এক জগ ঠান্ডা পানি ইশাদের গায়ে ঢেলে দেয়। ঘুমে থাকা অবস্থায় এমন হওয়ার কারণে ও ধরফরিয়ে ওঠে। ইশাদ, এটা কি হচ্ছে আরিয়া? তখনই আরিয়া ইশাদের কলার ধরে ওকে টেনে তোলে। ইশাদ, আরে করছো কি? আরিয়া, আমি তোর জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক করলাম আর তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আর তোর ফোন বন্ধ কেন? ইশাদ, আরে আরে রেগে যাচ্ছিস কেন? কাল আমার মোবাইলটা পড়ে ভেঙে যায়, যার কারণে কল দিতে পারিনি। আর তুমি যে চট্টগ্রাম গিয়েছিলে তাই তো জানতাম না। আরিয়া, তোর সাথে তো কোনো কথাই বলতে চাই না বলেই বেরিয়ে আসে। ইশাদ, কি হলো এইটা? ম্যাডাম এত রেগে গেল কেন? ধুর আরিয়া শোনো। ইশাদের কোনো কথাই শুনল না। ও একটা ট্যাক্সি নিয়ে বাসায় চলে এলো। প্রচণ্ড রাগ লাগছে, যার জন্য এতটা কষ্ট করে আসল সে কিনা বাসায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরিয়া রেগে ওয়াশরুমে চলে এলো। তারপর গোসল করে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই সারাদিনের ক্লান্তি আর পরিশ্রমের জন্য ঘুমের রাজ্যে তলিয়ে গেল। অনেক রাতে দিকে আরিয়ার মোবাইলে কল আসে, যার কারণে ওর ঘুম ভেঙে যায়। আরিয়া শোয়া অবস্থায় মোবাইল কানে দেয়। আরিয়া, হ্যালো রাজ, আপনি বাড়ি পৌঁছেছেন কিনা একটা বার ইনফর্ম করার দরকার ছিল আপনার। আরিয়া, মি রাজ আপনি? আরিয়া ইশাদের কল ভাবে। রাজ, হুমম। আরিয়া, দেখুন আমি কোনো বাচ্চা নই যে আপনাকে জানাতে হবে। তাছাড়া আপনার কাজের পর আমি কোথায় যাব সেটা আমার ব্যাপার। রাজ, তা ঠিক। চেয়ারে হেলান দিয়ে আরিয়া, তা এখন ফোন দিলেন? কোনো কাজ ছিল? রাজ, হুমম। কাল একটু তাড়াতাড়ি আসতে হবে, আপনাকে মিটিং আছে। আরিয়া, সেটা অন্য কাউকে দিয়ে জানিয়ে দিলেই হতো। রাজ, সব কাজ সবার দ্বারা হয় না। আরিয়া, মানে? রাজ, কিছু না, রাখছি বলেই ফোনটা কেটে দেয়। আরিয়া, কেটে দিল। এই লোকটা আসলেই অদ্ভুত বলে কাঁথা মুড়ে আবার ঘুমিয়ে পড়ল। ওদিকে রাজ নিজের ঘরে বসে আরিয়ার কথা ভাবছে। রাজ, জানি না আরিয়া কেন তোমার থেকে চেয়েও দূরে থাকতে পারছি না। তুমি যতটা আমার কাছ থেকে সরে যাও আমি ততটাই তোমার প্রতি আরও দুর্বল হয়ে পড়ছি। তোমাকে চাই আমি। আর দেরি করব না, খুব শীঘ্র আমি তোমাকে আমার মনের কথা জানাব। বেকনিতে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। রাজ, আজকের রাতটাকে তোমার মতোই লাগছে, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। কিন্তু সমস্যা একটাই, তোমার মতো ইগোস্টিক মেয়ে কিভাবে এটা নেবে সেটাই ভেবে পাচ্ছি না। তবে যতই যা করো না কেন তোমাকে রাজের খাঁচায় পুরেই ছাড়ব। অন্য এক ভালো লাগার আভা ফুটে উঠেছে রাজের মুখে। এতদিনের ছন্দহীন জীবনে আজ রাজ ছন্দের সুর মিলাতে পেরেছে। মানুষ যতই কঠোর হৃদয়ের হোক না কেন, প্রতিটি মানুষের হৃদয়ে সুপ্ত অনুভূতি থাকে। আর রাজও তেমনি, রাজেরও লুকিয়ে রাখা অনুভূতি প্রকাশ পাচ্ছে। এভাবেই 7 দিন কেটে যায়। ইশাদ হাজার চেষ্টা করেও আরিয়ার সাথে যোগাযোগ করতে পারেনি। আরিয়া রাগে ইশাদের সাথে একটাও কথা বলেনি, এমনকি ওর ফোন রিসিভ করেনি। আরিয়া রাজের সাথে কাজ করলেও রাজ ওকে তেমন কিছু বলেনি। রাজ দূর থেকে আরিয়াকে দেখে নিজেকে শান্ত রেখেছে। ভালোবাসার মানুষটাকে দূর থেকে দেখতে আলাদা এক শান্তি পাচ্ছে রাজ। ওর ভালোবাসার বহিঃপ্রকাশ রাজ এভাবেই করছে। ও নিজের মতো করে আরিয়াকে জানতে ব্যস্ত। আরিয়ার অজান্তেই আরিয়াকে জানতে চায় ও। সারাদিন কাজ শেষে আরিয়া বাড়ি ফিরার সময়ে সাদ, আরিয়া মেম। আরিয়া, হ্যাঁ সাদ বলো। সাদ, মেম, চট্টগ্রামে আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে।
আরিয়া, হুমম তা তো আমি জানি, বাট তুমি কেন বলছো? সাদ, আসলে মেম ওই সাকসেসটাকে সেলিব্রেট করতে কাল সন্ধ্যায় স্যার একটা পার্টি থ্রো করেছে। তো অফিসের সবার মতো আপনাকেও আসতে হবে। আরিয়া, এটা কি তোমার স্যারের অর্ডার না রিকোয়েস্ট? সাদ, মেম আমার রিকোয়েস্ট স্যারের কি জানি না। আরিয়া, ওকে আমি আসব বলে বেরিয়ে গেল। সাদ, যাক বাবা, বাঁচা গেল। বুঝলাম না সারা জীবন স্যারের সাথে থেকে কত ভালো ভালো মেয়ে স্যারের জন্য সিলেক্ট করলাম, আর স্যার কিনা আরিয়া মেমের মতো একটা রাগী মেয়ের প্রেমে পড়ল। স্যার এই আরিয়া মেমের সাথে কিভাবে থাকবে? ওনাকে দেখলেই তো আমার গলা শুকিয়ে যাচ্ছে। পরে সাদ রাজের কাছে যায়। রাজ নিজের কেবিনে বসে কফি খাচ্ছিল। সাদ, স্যার আরিয়া মেম কাল আসছেন পার্টিতে। রাজ, হুমম। সাদ, আর কিছু করতে হবে? রাজ, না হহ। সাদ দাঁড়িয়ে আছে। ও কিছু একটা বলতে চায়, রাজ বুঝতে পেরেছে। রাজ, কিছু বলতে চাও সাদ? সাদ, না মানে। রাজ, বলো। সাদ, একটা কথা জিজ্ঞেস করব যদি রাগ না করেন। রাজ ওর কথা শুনে মুচকি হাসে। রাজ, সাদ তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি, অনেক ছোট থাকতেই আমাকে দেখে আসছো তুমি। সাদ, জি স্যার। রাজ, বলো কি বলতে চাও? সাদ, আপনি আরিয়া মেমকে ভালোবাসেন তাই না? রাজ কিছু বলল না, শুধু মুচকি হাসল। সাদ, আপনি এই পার্টি ওনার জন্য রেখেছেন। রাজ, তোমার থেকে লুকিয়ে কি সত্যি কোনো লাভ আছে সাদ? সাদ, স্যার আরিয়া মেমকে আমারও খুব ভালো লাগে, শুধু একটা জিনিস ছাড়া। ওনার রাগটা প্রচণ্ড বেশি। রাজ, জানি তো। সাদ, তারপরও আপনি ওনাকে কিভাবে? উনি তো আপনার কোনো কথাই শুনতে চায় না। রাজ, তুমি একটা জিনিস খেয়াল করেছ সাদ? আরিয়া প্রচণ্ড রাগী ও কথায় কথায় প্রচণ্ড রেগে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই কয়দিনে ও কথায় কথায় রেগেছে ঠিকই, কিন্তু আমার উপর রাগ ধরে রাখতে পারেনি। কারণটা হলো আমি ওর রাগের পরিমাপ অনুযায়ী ওকে সামলানোর চেষ্টা করি। বিজনেসম্যান তো, তাই ঠান্ডা মাথায় সব কাজ করি, তা বিজনেসে হোক আর লাইফে। কারণ বিজনেস আর লাইফ দুটোই আমার কাছে এক। সাদ, হুমম আপনি যদি আরিয়া মেমের রাগ সামলাতে পারেন তাহলে আমার আর কিছু বলার নেই, আমি আপনাকে আমার বস না নিজের বড় ভাই হিসেবে মানি। কথাটা শুনে রাজ শুধু হাসে। রাজ, ভালো খারাপ নিয়েই মানুষ সাদ। কেউ কখনো 100% ভালো হয় না। প্রতিটি মানুষের ভিতর ভালো খারাপ দুটোই থাকে, আর ভালোবাসার মানুষের শুধু ভালোটা না, তার মাঝে থাকা খারাপ গুণগুলোকেও আপন করে নিতে হয়, আর না হলে সেটা ভালোবাসা নয়। সাদ, স্যার আপনার মাঝে কেমন একটা রোমান্টিক রোমিও ভাব পাচ্ছি। রাজ, সাদ। সাদ, ইয়েস স্যার। রাজ, রোমিওর জন্য জুলিয়েটকে যত তাড়াতাড়ি এনে দেওয়ার ব্যবস্থা করো। সাদ, ওকে স্যার। রাজ, আচ্ছা আমি আসছি বলে চলে যায়। সাদ, আসলেই সবার সামনে ওনাকে যতটা কঠোর লাগে, ওনার সাথে এভাবে মেশার সুযোগ না পেলে হয়তো জানতেই পারতাম না এই রাগী মুখের পিছনে এতটা ইমোশন। সত্যি আরিয়া মেম অনেক ভাগ্যবতী হবে যদি সে আপনাকে পায়। পরের দিন সন্ধ্যায় রাজ আরিয়ার জন্য ওয়েট করে আছে। আজ রাজ ব্ল্যাক স্যুট পরে এসেছে। চুলগুলো স্পাইক করে শার্টের হাতা ফোল্ড করে রেখেছে। হাতে একটা ব্যান্ডের ঘড়ি। পার্টির সব মেয়েদের চোখ রাজের দিকে, কিন্তু রাজ ওদিকে খেয়াল না দিয়ে ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে সেটা দেখছে আর বারবার গেটের দিকে তাকাচ্ছে। কিন্তু আরিয়ার কোনো দেখাই নেই। এদিকে সাদ টেনশনে শেষ, কারণ ও রাজকে খুব ভালোভাবে চেনে। আজ যদি আরিয়া না আসে তবে রাজ কি করবে তা সাদ নিজেও জানে না। রাজ তেমন রাগে না, আর রাগলে তার ভয়ার্ত রূপটা সাদের অদেখা নয়। সাদ, আল্লাহ আরিয়া মেমকে এখানে নিয়ে আসো।
আর আমার প্রাণ বাঁচাও। ও রাজের দিকে তাকায়। তাকিয়ে স্বাদের গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। রাজ স্থির চাউনিতে ড্রিঙ্কসের গ্লাসটাকে দেখছে। স্বাদ, আল্লাহ প্লিজ। ঠিক তখনই স্বাদ গেটে একটা গাড়ি থামতে দেখে গাড়ি থেকে আছে সেটা দেখার জন্য যেতেই স্বাদের চোখে মুখে শান্তি ফিরে আসে। গাড়ি থেকে আরিয়া নামছে। আজকে আরিয়া মেরুন কালারের একটা গ্রাউন পরে চুলগুলোকে কার্ল করে ছেড়ে এসেছে। তেমন কোনো সাজ নেই, তবে পার্টির জন্য পারফেক্ট। স্বাদ, এত দেরি হলো। আরিয়া, জ্যামের কারণে। স্বাদ, ওকে চলুন আপনার জন্য স্যার। আরিয়া, মানে? স্বাদ, না মানে সবাই অপেক্ষা করছে। আফটার অল এই প্রজেক্টের অনেক বড় একটা পার্ট আপনি। আরিয়া, যথেষ্ট হয়েছে, এবার চলো। ভিতরে ঢুকে গেল। স্বাদ, বাহ বাহ, রাগ যেন নাকের মধ্যে লেগেই থাকে। আল্লাহ, আমার স্যার তো জুলিয়েট বলতে পাগল, তার দশা সত্যি সত্যি রোমিওর মতো না হয়। মাফ করো, কি ভাবছি, আরে গেল তো। আরিয়া ভিতরে ঢুকে চারপাশটা দেখতে থাকে। এতক্ষণ পরে আরিয়াকে দেখে রাজ যেন প্রাণ ফিরে পায়। আরিয়ার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে রাজ। রাজ আরিয়ার দিকে তাকিয়েই ড্রিঙ্কসের গ্লাসে একটা সিপ দেয়। রাজ এতটুকুই বুঝতে পেরেছে আজ আর রাজের ক্ষমা নেই। ও চাইলেও আরিয়ার থেকে দূরে থাকতে পারবে না, কারণ আজ আরিয়াকে তার মনের কথা বলবে। রাজ, জানি আরিয়া, ভালোবাসার কথাটা বলতে অনেক তাড়াহুড়ো করছি, কিন্তু আমি তো অপারগ, তাই চেয়েও পারলাম না। আজ তোমাকে আমার মনের কথা জানাবো, বলেই পুরো গ্লাসের ড্রিঙ্কস শেষ করে দেয়। আরিয়া চারপাশটা দেখে সবাইকে দেখছে। হঠাৎ করেই লাইট অফ হয়ে যায়। আর ও নিজের হাতে টান খায়। আরিয়া কিছু বুঝে ওঠার আগেই কেউ ওকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যায়। তখনই ওর উপর লাইট পড়ে। এখন ও লোকটাকে দেখতে পায়। লোকটা অন্য কেউ নয়, রাজ নিজে। আরিয়া, আপনি? রাজ আরিয়াকে আর কিছু বলার সুযোগ দেয় না। তখনই বেজে ওঠে মিউজিক। আরিয়া নিজেকে রাজের থেকে সরাতে চেয়েও পারল না। রাজ ওকে শক্ত করে ধরে নিজের মধ্যে মিশিয়ে নেয়। পুরো পার্টির ফোকাস ওদের দিকে। আরিয়া এখন চেয়েও কিছু করতে পারছে না, কারণ এখন রাজকে কিছু বলা মানেই এখানে একটা সিন ক্রিয়েট হবে, যা রাজ আর আরিয়া দুজনের জন্য অসম্মানের। তবুও আরিয়া আজকে ছাড়াতে বলল, আরিয়া, দেখুন রাজ, এখানে সবাই আমাদের দেখছে। ছাড়ুন আমাকে। ব্যাপারটা খুব খারাপ হতে পারে। রাজ, তাতে আমার কিছু যায় আসে না, বলেই আরিয়াকে নাচাতে শুরু করল। মিউজিক। রাজ আরিয়ার সাথে ডান্স করছে। ডান্সের মাধ্যমে আরিয়াকে নিজের ফিলিংসের কথা জানান দিচ্ছে রাজ। আরিয়ার সাথে খুব ক্লোজলি ডান্স করছে ও। আরিয়াকে বারবার দূরে সরিয়ে নিজের মাঝে টেনে নিচ্ছে রাজ। আরিয়ার এমন অবস্থা হয়েছে, ও না কিছু বলতে পারছে আর না সহ্য করতে পারছে। শুধু এতটুকু বুঝতে পারছে রাজ এমনি এমন করছে না, অন্য কোনো আলাদা এক্সপেকটেশন আছে আরিয়ার কাছে। এতদিন ওর মনে যেটা সন্দেহ হিসেবে বাসা বেঁধেছিল, আজ যা সত্যি বলে প্রমাণ হল। আর রাজ যে ওর প্রতি কতটা আসক্ত হয়েছে, রাজের প্রতিটি নেশাক্ত ছোঁয়া আরিয়াকে বলে দিচ্ছে। গান শেষ হতেই রাজ আরিয়ার ঘাড়ে একটা কিস করে। তারপর আরিয়ার দিকে তাকায়। আরিয়ার চোখে পানি টলটল করছে। আর তা যে রাগের কারণে সেটা বুঝতে রাজের বাকি থাকে না। এটা দেখেই রাজের হাত হালকা হয়ে আসে। এবার রাজের হুঁশ ফেরে ও চারপাশে তাকায়। সবাই অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে। সেটা অস্বাভাবিক নয়, যাকে কোনোদিন কোনো মেয়ের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতে দেখেনি, সে আজ এতটা ক্লোজ হয়ে তার স্টাফের সাথে ডান্স করছে। রাজের এবার ভয় করছে, কিন্তু ভয়টা নিজের জন্য নয়, বরং আরিয়ার চোখে রাগের পানি দেখে। ও বুঝতেই পেরেছে আরিয়া চোখের পানিতে নিজের রাগটাকে কন্ট্রোল করতে চাইছে। রাজ ওকে ছেড়ে দিতেই আরিয়া। রাজের এবার ভয় করছে, কিন্তু ভয়টা নিজের জন্য নয়, বরং আরিয়ার চোখে রাগের পানি দেখে। ও বুঝতেই পেরেছে আরিয়া চোখের পানিতে নিজের রাগটাকে কন্ট্রোল করতে চাইছে।
রাজ ওকে ছেড়ে দিতেই আরিয়া হালকাভাবেই ওকে ধাক্কা দিয়ে এইখান থেকে চলে আসে। রাজ, আরিয়া, আমার কথাটা শোন। কিন্তু আরিয়া কোনো কথা শুনল না। আরিয়া পার্টি থেকে বের হয়ে বেকনিতে যায়। আরিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রাজের করা তখনকার বিহেভ কিছুতেই মেনে নিতে পারছে না। চোখ বন্ধ করতেই রাজের ছোঁয়া বারবার নাড়িয়ে দিচ্ছে আরিয়াকে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু কেন জানি পারছে না, হয়তো কেউ শুনবে বলে। তখনই নিজের গাড়ে কারো হাত ফিল করতে পারে। আরিয়া কোনোমতে নিজের চোখটাকে মুছে পিছনের দিকে তাকায়। পিছনে তাকিয়ে যা দেখে তাতে নিজের প্রতি কোনো মতেই কন্ট্রোল করতে পারে না, কারণ পিছনে রাজ দাঁড়িয়ে আছে। আরিয়া কিছুক্ষণ রাজের চোখের দিকে তাকালো। খুব শান্তভাবে তাকিয়ে আছে ও। আরিয়ার এমন দৃষ্টিতে কিছুটা অপ্রস্তুত রাজ। ও নিজের চোখটা নিচের দিকে নামিয়ে নিল। আরিয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। রাজ বুঝতে পারছে ও নিজের কান্নাটা লুকানোর চেষ্টা করছে। রাজ, আরিয়া, আমি। আর কিছু বলার আগেই আরিয়া রাজকে খুব জোরে একটা থাপ্পড় মারে। কিন্তু রাজ কোনো রিয়েক্ট করল না। আরিয়া এবার বেশ রেগে গেল ও গিয়ে রাজের কলার ধরে বলা শুরু করল। আরিয়া, এই থাপ্পড়টা আমি ওখানেই মারতে পারতাম, কিন্তু কেন মারিনি জানেন? কারণ আমি চাইনি আপনার দোষে আমার নিজের সম্মান নষ্ট হোক। এটা আপনার অফিস, যা ইচ্ছে করতে পারেন, কেউ কিছু বলবে না, কিন্তু এসব দায় আমার নিতে হবে। রাজ, আরিয়া, তুমি আমার কথাটা। আরিয়া, আমাকে টাচ করার সাহস আপনি কোথায় পান? আমি এখানে কাজ করতে এসেছি, আপনার মনোরঞ্জন করতে নয়। আর আপনি আমাকে এইসব মেয়েদের মতো একদম ভাবতে যাবেন না, যারা সামান্য লাভের জন্য নিজেদের নিলাম করে। আমি শেষ হয়ে যাব, কিন্তু আর বলতে পারল না। ওর মনে হচ্ছে ওর শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। যতটা না রাজকে দেখতে কষ্ট হচ্ছে, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে রাজের থেকে পাওয়া সেই স্পর্শের কারণে। রাজ, আরিয়া, কেন করেছেন আপনি এসব? আমার সম্মান নিয়ে খেলার পারমিশন আপনাকে কে দিয়েছে? রাজের শার্টের কলার ধরে। রাজ এবার আর সহ্য করতে পারে না আরিয়ার থেকে ওর শার্টের কলার ছাড়িয়ে খুব জোরে ওর হাতের দুবাহু ধরে ওকে নিজের মুখের কাছে নিয়ে আসে। রাজ, আমি তোমার সম্মান নিয়ে কোনো খেলা খেলেনি। আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি, কজ আই লাভ ইউ, ড্যাম ইট। এইটা শুনে আরিয়া খুব জোরে রাজকে ধাক্কা মারে, নিজের থেকে ছাড়িয়ে আবার একটা থাপ্পড় মারে। আরিয়া, আপনি যদি ভাবেন আরিয়ার মন কোনো বরফের তৈরি যে আপনার এই 2 টাকার ভালোবাসার কথা শুনে খুশিতে নাচবে, তাহলে আপনি খুব ভুল ভাবছেন। আর ভালোবাসা বললেই ভালোবাসা হয়ে যায় না রাজ। ভালোবাসা কাকে বলে সেটা কি আপনি জানেন? যদি জানতেন তাহলে বলতেন না। রাজ, জানি না, আমি সত্যি জানি না, তবে জানতে চাই। আর তোমাকে চাই আমি। কারণটা আমি জানি না। যদি আমার চাওয়াটা ভালোবাসা হয় তাহলে হবে, না হলে তুমি যা ইচ্ছে ভাবতে পারো। কারণ আমি তোমাকেই চাই আর তোমার থেকেই জানতে চাই ভালোবাসার মানে। আরিয়া, আপনার সাথে কোনো কথাই বলতে চাই না আমি, বলে বেরিয়ে আসতে ধরে। কিন্তু পারে না, তার আগেই রাজ ওর হাত ধরে নিজের মধ্যে টেনে নেয়। রাজ, আমার ওর না দিয়েই কোথায় যাচ্ছ? আরিয়া, আমার কথায় এখনো আপনার ক্লিয়ার হয়নি যে আমি আপনাকে ভালোবাসা তো দূরে থাক, সহ্য করতে পারছি না। আর না কোনোদিন পারব রাজের থেকে নিজেকে ছাড়াতে। রাজ, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে চাই। আরিয়া রাজকে কোনোমতে ছাড়িয়ে ওখান থেকে বেরিয়ে গেল। রাজ, আরিয়া, 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 আমার কথা শোনো, আরিয়া, আয়া। প্রচণ্ড জোরে চিল্লিয়ে, কিন্তু আরিয়া শুনল না। আরিয়া চোখ মুছতে মুছতে বেরিয়ে আসতেই থমকে গেল। একগুচ্ছ ফুল হাতে নিয়ে ইশাদ দাঁড়িয়ে আছে। ইশাদকে দেখে আরিয়া মনের ঝড় মুহূর্তেই শান্ত হয়ে গেল ও ধীর পায়ে ইশাদের দিকে এগিয়ে গেল। ইশাদ, সরি মেম, আপনার খবর না নিয়ে পড়ে ঘুমানোর জন্য। আর আপনাকে এতটা টেনশন দেবার জন্য।
ফুলগুলো এগিয়ে দিয়ে ঠিক তখনই রাজ আসে। আরিয়া আর ঈশাদ কেউ ওকে খেয়াল করেনি। ঈশাদ, আর কত? বিগত 7 দিন পরে পিছে পড়ে আছি কিন্তু তুমি না কথা বলছো না জবাব দিচ্ছ। এবার ফুলগুলো নিয়ে লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে না চললে আরিয়া তখনই ঈশাদের হাতে থাকা ফুলগুলো ফেলে দেয়। আর ঈশাদের দুগালে খুব জোরে 2টা থাপ্পড় মারতেই ঈশাদ ওকে খুব জোরে জড়িয়ে ধরে। ঈশাদ, প্লিজ আরি। ঈশাদ আরিয়াকে জড়িয়ে ধরেছে, অন্যদিকে আরিয়া ওকে ছাড়ানোর চেষ্টা করছে। এসব দেখে রাজের মাথা গরম হয়ে যায়। আরিয়াকে ওর সামনে কেউ জোর করে জড়িয়ে ধরেছে ভাবতেই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। ছেলেটার সাহস কি করে হয় রাজের আরিয়ার দিকে খারাপ নজর দিয়ে জোর করে ওকে জড়িয়ে ধরে। ঠিক তখনই আরিয়া রাজকে ভুল প্রমাণ করে। আরিয়া ঈশাদকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে 2 পা পিছিয়ে যায়। ঈশাদ, প্লিজ আরিয়া, যথেষ্ট হয়েছে, আর কত? এবার তো আমি পাগল হয়ে মরেই। আর বলতে দেয় না ঈশাদকে, খুব জোরেই ঈশাদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর বুকের মাঝে মুখ গুজে কান্না করতে করতে আরিয়ার হিচকি উঠে যায়। ঈশাদ কিছু বুঝতে পারে না। ও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। কারণ ঈশাদ আরিয়াকে এতদিন রাগে কাঁদতে দেখেছে, এই প্রথম আরিয়ার কান্নায় ভয়ের আভাস পাচ্ছে, প্রিয় কিছু হারানোর ভয়ের। ঈশাদ, আরি আরি আরি, কি হয়েছে তোমার, এভাবে কাঁদছ কেন? আরিয়া কিছু বলল না, শুধু কান্নার বেগটা বাড়িয়ে দিল। সাথে ঈশাদের ভয়টাও বেড়ে গেল। আরিয়ার কান্না দেখে ঈশাদ পাগল প্রায় হয়ে গেল। ও নিজেও এবার কন্ট্রোল করতে পারল না, নিজেও আরিয়ার সাথে কেঁদে দিল। ঈশাদ, আরিয়া, কি হয়েছে তোমার? প্লিজ বলো, আমি যে আর সইতে পারছি না। প্লিজ আরিয়া, এভাবে আমাকে ভয় দেখিও না। এবার আরিয়া আরো জোরে ধরে কেঁদে দেয়। আরিয়া, প্লিজ ঈশাদ, আমাকে এখান থেকে নিয়ে যা। আমি এখানে থাকতে চাই না। আমাকে প্লিজ এখান থেকে তোমার সাথে নিয়ে চলো। ঈশাদের বুকে আলতো করে কিল দিয়ে কাঁদতে কাঁদতে ঈশাদ আর না দাঁড়িয়ে আরিয়াকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এদিকে এসব দেখে রাজ স্তব্ধ হয়ে যাও। ও খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ছেলেটা আরিয়ার সাথে জোর করেনি, বরং আরিয়াই ওকে কাছে পেতে চায়। ওদের দুজনের সম্পর্ক বুঝতে বাকি থাকে না রাজের। অজান্তেই হাতের আঙুলগুলো মুঠোয় আবদ্ধ করে নেয়। এদিকে ঈশাদ আরিয়াকে নিয়ে নিজের বাড়ি নিয়ে আসে। কারণ আরিয়া কিছুতেই ওর বাড়িতে যেতে চায় না, তাই বাধ্য হয়েই নিজের বাড়িতে নিয়ে আসে ঈশাদ। ঈশাদ আরিয়াকে রুমে বেডে বসিয়ে দেয়। ঈশাদ, তুমি বস, আমি পানি নিয়ে আসি। কিন্তু আরিয়া ঈশাদকে ছাড়ল না। ওকে বসিয়ে ওর বুকে মুখ গুজে কাঁদতে লাগল। ঈশাদ, আরিয়া, প্লিজ আমাকে বলবে তো কি হয়েছে, তুমি এতটা ভয় পেয়ে আছো কেন? আরিয়া, ঈশাদ, প্লিজ আমাকে ছেড়ে কোথায় যেও না। আমার খুব ভয় করছে। ঈশাদ, ভয় করছে মানে? বেশ অবাক হয়ে। কারণ যে মেয়ে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করতে চায়নি, সে আজ বলছে ওর ভয় করছে। আরিয়া, প্লিজ আমার সাথে থাক। ঈশাদ, কি হয়েছে তা তো বলো। তুমি এতটা ভয় কেন পাচ্ছ? আরিয়া, ভয় হচ্ছে আমাকে যদি তোমার থেকে কেউ কেড়ে নেয়। ঈশাদ, ধুর, পাগলিকে কেড়ে নিবে? নিলেই হলো, আমি বুঝি তাকে নিতে দিব? আমি আমার আরিকে সারা জীবন আগলে রাখব। এবার তো যেতে দেও। আরিয়া, না, আরো বেশি শক্ত করে ধরে। ঈশাদ, আরি। ধমক শুনেই আরিয়া এবার শব্দ করেই কেঁদে দিল। যাক বাবা, এটা কি হলো? আরিয়া, আচ্ছা সত্যি করে বলো, তোমার থেকে আমাকে কেউ কেড়ে নিবে না? ঈশাদ, এসব কথার মানে কি? তোমার বাবা কি কিছু বলেছে? আরিয়া কিছু বলতে পারছে না। ঈশাদকে রাজের কথা বলা মানেই ঈশাদের বিপদ, কারণ রাজের যে রূপ আরিয়া দেখেছে তাতে ঈশাদ ওরকে এটা জানলে ওর ক্ষতি করতে পারে ভাবতেই বুকের ভিতরটা মোচড় দেয়, কারণ আরিয়ার একমাত্র দুর্বলতাই হচ্ছে ঈশাদ। ঈশাদ ওর কোনো উত্তর না পেয়ে আরিয়াকে জড়িয়ে ধরে ওভাবেই বসে থাকে, গালে হাত দিয়ে, আর ভাবে এমন কি হয়েছে যে ও এতটা ভয় পেয়ে আছে, আগে তো কোনোদিন এমনটা হয়নি।
তখনই হঠাৎ করে জোরে হাওয়া বইতে শুরু করে। আকাশের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বৃষ্টি হবে। ঈশাদ, আরিয়া, মনে হচ্ছে বৃষ্টি হবে, তোমার বাসায় ফেরা উচিত, না হলে পড়ে যেতে পারবে না। আরিয়া, কোথায় যাব না আমি? ঈশাদ, তাতে কি হবে? এখন কি আমার ঘুম নষ্ট করার প্ল্যান আছে? দেখ, এরকম প্ল্যান থাকলে আগেই না করে দিচ্ছি। এই 7 দিন শান্তিতে ঘুমাইতে পারিনি, তাই ভাবছি বাসায় এসে শান্তিতে ঘুমাবো। কিন্তু এখন যদি তোমার সারারাত গল্প করতে মন চায় তবে কিন্তু। আরিয়া, তবে কি? ঈশাদ, তবে কিন্তু খারাপ কিছু হবে। দুষ্ট হেসে আরিয়া, মায়ের একটা নিচে পড়বে না। ঈশাদ, সমস্যা নাই। আরিয়া, তাই নাকি? আচ্ছা, তা কি করবা শুনি। ঈশাদের দিকে এগোতে এগোতে এবার ঈশাদ ভয় পায়। ভয় ঢোক গিলে। ঈশাদ, এই তুই আবার শুরু করেছিস পিছতে পিছতে। আরিয়া, আমার কি দোষ? ঈশাদের শার্টের কলার ধরে ওকে একটু কাছে আনতেই ঈশাদ প্রায় কান্না করার মতো অবস্থা। ঈশাদ, আরি। আরিয়া, হুমমিশু বেবি শুনছি। ঈশাদ, তুমি কিন্তু খুব বার বেড়েছ। আমি কিন্তু চলে যাব তুতলিয়ে। বেশ হাসি পেল আরিয়ার। ঈশাদের এসব কাহিনী খুব ভালো লাগে। আরিয়া, এই তোমার খারাপের নমুনা। এইভাবে খারাপ করলে। এইটা শুনে ঈশাদ আরিয়ার কোমর জড়িয়ে আরিয়াকে নিজের কাছে টেনে আনে। ঈশাদ, আমাকে নিয়ে মজা হচ্ছে তাই না? যদি কিছু ভুল ভালো করে বসি তখন বুঝবা। তখন আমার দোষ দিলে না আরেকবার অমন করলে আমি কিন্তু। আরিয়া ঈশাদকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে ধরে। আরিয়ার অমন বিহেভে ঈশাদ শুধু অবাক হচ্ছে। এতদিন ওর ছোঁয়ায় শুধু বন্ধুত্ব ফিল হতো, কিন্তু আজ ভালোবাসা ফিল করতে পারছে আরিয়া। ছোটবেলা থেকে ঈশাদের উপর নির্ভরশীল, সময়ের সাথে সাথে ওরা বড় হয়েছে। ঈশাদ এটা বুঝলেও আরিয়া সেই ছোটবেলার সম্পর্কেই পড়ে আছে, যেখানে ঈশাদ ওর সাথী। আর ঈশাদের সাথে ওরকম ব্যবহার করে কারণ আরিয়ার কাছে মনে হয় ঈশাদ এসবে ভয় পায়, তাই ওকে ভয় দেখানোর জন্য। কিন্তু আরিয়া প্রতি ঈশাদের যে দুর্বলতা তা দিনে দিনে বাড়ছেই। সেটা যাতে কোনো ভুলে রূপ না নেয়, তাই ওর এই দূরত্ব। ঈশাদ আরিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকায়। ঈশাদ, বৃষ্টি নামবে, আমি জানালা লক করে দিয়ে আসছি, তারপর তোকে বাড়ি দিয়ে আসব, না হলে পড়ে। আরিয়া, তাড়িয়ে দিচ্ছ আমাকে? অভিমানী দৃষ্টিতে ঈশাদের দিকে তাকিয়ে ওর হাত টেনে ধরে। ঈশাদ, তুই আমার কাছে ড্রাগের মতো কাজ করিস আরিয়া। তোকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সেখানে তুই আজ যেভাবে আমাকে দুর্বল করছিস তাতে আমি নিজেই জানি না কি হতে পারে। কিন্তু তুই এটা বুঝতে পারবি না। আমি আমার ভালোবাসার সাথে কোনরূপ ভুল করতে চাই না, যার জন্য তুই আমার থেকে দূরে যাস। আরিয়া, কি হলো, কথা বলছো না যে? করুণ কণ্ঠে। ঈশাদ, না তোকে বাসায় রেখে আসছি যাতে পরে তোর কোনো প্রবলেম না হয়। তোর বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছিস। আরিয়ার হাত ছাড়িয়ে চলে যেতে নিলেই হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজ হয়। আরিয়া বিছানা থেকে উঠে ওকে জড়িয়ে ধরে শক্ত করে। ঈশাদের বুকে মাথা রেখে বলে, আরিয়া, আই লাভ ইউ, আই স্যাড, ভালোবাসি তোমায়, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। কাঁদতে কাঁদতে কথাটা শোনা মাত্রই ঈশাদের পুরো দুনিয়াই উল্টে গেল, চোখে ঝাপসা দেখা শুরু করেছে। এই প্রথম খুশিতে পাথর হয়ে গেছে, কিছু বলার ভাষায় নেই। আরিয়া, ঈশাদ। ঈশাদ, আমার মাথা ঘুরছে, হায় আমার পোড়া কপাল, শেষ পর্যন্ত আমাকেই পাইলা এরে প্রেমে ফালানোর জন্য। আরিয়া, ঈশাদ তোকে আজকে। ঈশাদকে মারতে গেলে ঈশাদ ওকে থামাতে না পেরে ওকে হাত মুড়ে ধরে শক্ত করে। ঈশাদ, ভালোবাসিস তাহলে মারছিস কেন? আরিয়া, ওই কোনো দেশের নিয়মে ভালোবাসলে মারতে পারা যায় না। ঈশাদ, আদর করতে হয়। আরিয়া, ঈশাদ। তখনই কারেন্ট চলে যায়। ঈশাদ,
যা হহ এইটাই বাকি ছিল। আরিয়া, তোর মাথা। তারপর মোবাইলে টর্চ অন করে। হঠাৎ দেখে ঈশাদ ওর দিকে ঘোর নিয়ে তাকিয়ে আছে। আরিয়া, ঈশাদ, ভ্রু কুঁচকে। ঈশাদ আধো আধো পায়ে আরিয়ার কাছে এগিয়ে যায়। ঈশাদ আরিয়ার খুব কাছে ওর ঠোঁটের দিকে যায়। এটা দেখে আরিয়া কিছুটা অপ্রস্তুত হয়। আরিয়া কিছু বলতে পারে না। ঈশাদ আরিয়ার কাছে গিয়ে ওর ঠোঁটের কাছে চলে যায়। আর আরিয়া ওর চোখের দিকে তাকিয়ে আছে। ওরা যখন খুব কাছাকাছি ঠিক তখনই ঈশাদের ঘোর কাটে ও দ্রুত আরিয়ার থেকে সরে ওর মাথায় একটা গাঁটটা মারে। ঈশাদ, তুই জানিস কি করতে যাচ্ছিলাম? আরিয়া, কি হহ? ঈশাদ, ভুল করতে যাচ্ছিলাম। ওই মাইয়া কখন কি করতে যাই বুঝতে পারো না। আরিয়া, মানে? ঈশাদ, এখন যদি কিস করে দিতাম তখন? আরিয়া, পারতি বুঝি। ঈশাদ, আমার সব ব্যাপার মজা ভাবিস না আরি। আমিও যে তোকে বড্ড ভালোবাসি। আর তাই চাই না আমার দ্বারা কোনো ভুল হোক। আমি আমার ভালোবাসা পবিত্রতা দিয়ে সাজিয়েছি যেখানে আর যাই হোক কোনো খাদ নেই। তারপর ওকে নিয়ে বেলকানিতে বসে বসে অন্ধকারে বাইরের বৃষ্টি দেখতে থাকে। আর আরিয়া ওর ঘাড়ে মাথা রাখে। আরিয়া, এই জন্যই তোমায় ভালোবাসি ঈশাদ। ঈশাদ মুচকি হেসে সায় দেয়। ঈশাদ, খুব দ্রুত তুই আমার বউ হবি। আরিয়া, খুব দ্রুত না ঈশাদ, আমি কালকেই বাবার সাথে কথা বলবো। বাবা মানুক বা না মানুক আমি এই সপ্তাহে তোকে বিয়ে করব। আর ওদিকে রাজের মাথা ঠিক নেই। সাদ প্রচণ্ড ভয় পেয়ে আছে। এই প্রথম ও রাজকে এতটা রাগতে দেখল। রাজ ড্রিঙ্ক করেই যাচ্ছে। সাদ ভয় কিছু বলতেও পারছে না। রাজ, সাদ যাও এখান থেকে। সাদ, কিন্তু স্যার। রাজ, আমি বলছি তো যাও এখান থেকে, খুব জোরে চিল্লিয়ে। সাদের আর ওখানে দাঁড়ানোর সাহস হল না। ও বেরিয়ে গেল। এতটা রাগতে এর আগে কখনো দেখেনি রাজকে। রাজ তো থামছেই না, ড্রিঙ্ক করেই যাচ্ছে। চোখ বন্ধ করলেই তখনকার দৃশ্যটা চোখের সামনে ফুটে উঠছে। তখনই গ্লাসটাকে একটা আছাড় দেয়। রাজ, তুমি যদি ভেবে থাক আরিয়া তোমার সাথে অন্য কারো সম্পর্ক থাকলে তুমি মুক্তি পাবে তাহলে সম্পূর্ণ ভুল ভাবছ। রাজ তার চাওয়াকে কখনো হেরে যেতে দেয় না। আমি চাই তোমাকে আরিয়া। আর সেটা তোমাকে দিতে হবে। তোমাকে পাওয়ার পথে যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে আমি সেটাকেই শেষ করে দেব, সে যদি তোমার বয়ফ্রেন্ডও হয়। বলেই পুরো বোতল মুখে পুরে নেয়। রাজ, কজ আই লাভ ইউ আরিয়া, আই রিয়েলি লাভ ইউ, খুব জোরে চিল্লিয়ে। পরের দিন সকালে আরিয়া বাড়ি ফেরে। বাবা, কোথায় ছিলে তুমি? আরিয়া, আমার কাজ ছিল, তাই বাইরে ছিলাম। বাবা, তুমি বাইরে থাকবে সেটা একবার জানানোর প্রয়োজন মনে হয়নি তোমার? আরিয়া, এতে জানানোর কি আছে? আমি তো এর আগেই কতবার বাইরে থেকেছি। বাবা, তুমি ভুলে যাচ্ছ তুমি বড় হয়েছ। আরিয়া, সেইটাই আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আমি এখন বড় হয়েছি আর নিজের ভালো মন্দটা আমি নিজে বুঝে নেব। বাবা, তুমি দিন দিন আরো বেশি অবাধ্য হয়ে যাচ্ছে আরিয়া। আরিয়া, আপনি যদি আমার কথাটা মেনে নিতেন তাহলে এরকম কিছুই করতে হতো না আমার। বাবা, তুমি কি চাও বলতো? আরিয়া, আমি ঈশাদকে বিয়ে করতে চাই। আপনারা যদি এটা মানতে পারেন তাহলে ভালো, আর যদি না মানতে পারেন সেটা আপনাদের ব্যাপার। বাবা, সেটা সম্ভব না। আরিয়া, তাহলে আমার পক্ষে আপনাদের বাধ্য থাকা পসিবল না। বাবা, আরিয়া। আরিয়া আর কোনো কথা না বলে চলে গেল। বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? এদিকে আরিয়া সব কাগজপত্র গুছিয়ে নিয়ে রাজের অফিসে যায়। সাদ, স্যার, আরিয়া ম্যাম এসেছেন। রাজ, আসতে দেও। কফি খেতে খেতে তখনই আরিয়া রাজের কেবিনে ঢোকে।
রাজ ইশারা করতেই সাদ বেরিয়ে যায়। আরিয়াকে দেখে বোঝা যাচ্ছে ও কেন এসেছে। রাজ খুব শান্তভাবে চেয়ারে বসে তারপর একদিকে তাকিয়ে কফি খেতে থাকে। আরিয়া, আপনার সাথে কথা রয়েছে। রাজ, বসো। আরিয়া, আমি এখানে বসতে আসিনি, শুধু এইটুকু বলতে এসেছি আমি আপনার সাথে কোনো কাজ করছি না। তার সমস্ত ডকুমেন্ট এখানে। রাজ কোনো কথা বলছে না, শুধু শুনে যাচ্ছে। আরিয়া, আশা করি এরপর আমার আর কোনো দায়বদ্ধতা নেই। যে ডিলটা হয়েছে তা ভেঙে দিচ্ছি। ফাইলগুলো রাজের টেবিলে ছুঁড়ে মেরে চলে যেতে নেয়, কিন্তু দরজা খুলতে পারে না। দরজ লক করা। আরিয়া, রাজের মানে কি? রাজ একটা পেন্সিল ঘুরিয়ে পেন্সিলটাকে দেখছে। আরিয়া, রাজ আমি আপনাকে কিছু বলছি। রাজের টেবিলে বাড়ি মেরে। এবার রাজ মুখ খোলে। রাজ, ভালোবাসি তোমাকে। বিয়ে করে নিজের ওয়াইফ হিসেবে চাই। আশ করি এতে তোমার সম্মানে লাগবে না, আর না নিজেকে ছোট মনে করবে। আরিয়া, আমি আপনাকে আগেই বলেছি আমি। এবার রাজ উঠে আরিয়ার দিকে এগোতে থাকে। রাজ, কি তুমি আর কেনই বা বিয়ে করবে না? কি চাই তোমার? খুবই উত্তেজিত হয়ে আরিয়ার দিকে এগিয়ে। আরিয়া, আমি আপনাকে বিয়ে করব না, এটাই রিজন, আর কিছু না। রাজ ওর কাছে আসার জন্য ও পিছনে দিকে চলে যাচ্ছে। যেতে যেতে একসময় দেয়ালের সাথে মিশে যায়, আর রাজ ওর খুব কাছে চলে যায়। রাজ, কেন বিয়ে করবা না? আমাকে কোনো দিক দিয়ে কমতি আছে আমার? হ্যাঁ বলো, কি চাই তোমার? তুমি যা বলবে আমি তাই তোমাকে দেব। আরিয়াকে দেয়ালের সাথে আটকে রাখার কারণে ও ছুটতে পারছে না। যেদিকে যাবে তাতেই রাজকে ছুঁয়েই যেতে হবে, যেটা আরিয়া একদম চাইছে না। আরিয়া, কোনো কিছুর কমতি নেই, শুধু একটাই, আর সেটা হচ্ছে ইশাদ, বলে জিহ্বায় কামড় দেয়। রাজ, কি বললে? আরিয়া, আমি আপনাকে বিয়ে করতে চাই না, আর আপনাকে বিয়ে না করার জন্যই এইটুকু রিজন আমার জন্য যথেষ্ট। রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রাজ, তুমি। রাজ কিছু বলতে গিয়েও থেমে যায়। ও গিয়ে লক খুলে দিতেই আরিয়া বেরিয়ে যায়। সাদ, স্যার আমি কিছু বুঝতে পারছি না। আরিয়া মেম তো আপনাকে সহ্য করতে পারে না। উনি এখন আমাদের সাথে কাজ করবে না তাহলে? রাজ, তাতে কি? সাদ, সাদ, ইয়েস স্যার। রাজ, আমি ওর বাবার সাথে কথা বলতে চাই, কিন্তু তার আগে আমাকে আরেকজনের সাথে দেখা করতে হবে। সাদ, কার সাথে? রাজ, ইশাদ। সাদ, ওকে স্যার। রাজ ইশাদকে ফোন দিয়ে আসতে বলে। ইশাদ এসব ব্যাপারে কিছুই জানে না। ও ভেবেছে আরিয়ার সাথে কোম্পানির কোনো সমস্যা হয়েছে, কারণ আরিয়ার বিজনেসের সাথে ইশাদ নিজেও জড়িয়ে, যদিও ওর কাছে এটা ম্যাটার করেনি। তাই ও স্বাভাবিকভাবে রাজের কাছে যায়। ইশাদ, আসতে পারি? রাজ, এসো। ইশাদ, জি আমি মিস আরিয়ার পার্টনার। কোনো সমস্যা হয়েছে? রাজ। রাজের উত্তর না পেয়ে ইশাদ কিছুটা ইতস্তত হয়। ইশাদ, কিছু কি হয়েছে? মানে আরিয়া কোনো প্রবলেম করেছে? আসলে ও একটুতে রেগে যায়, সো কোনো সমস্যা? রাজ, খুব ভালো করে চেনো তুমি আরিয়াকে? ইশাদ, এক্সকিউজ মি, বুঝলাম না। রাজ, কত বছর ধরে চেনো? ইশাদ, এটা আমাদের পার্সোনাল কথা, আপনি এটা কিভাবে আস্ক করতে পারেন? রাজ, যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দেও। ইশাদ, আই এম সরি, বাট এটা একটা প্রফেশনাল জায়গা, আর আপনি আমাকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করতে পারেন না। রাজ, এটা আর এখন প্রফেশনাল নেই আমার জন্য, ও পার্সোনাল। ইশাদ, মানে? রাজ, দেখ আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলি না, যা বলার স্পষ্ট করে বলতে পছন্দ করি। ইশাদ, কিন্তু আপনি এমন কি বলতে চান? আর আমার সাথে আমার পার্সোনাল কি কাজ থাকতে পারে আপনার? রাজ, আই লাভ আরিয়া, আই ওয়ান্ট হার, বিয়ে করতে চাই ওকে। কথাটা শোনা মাত্রই ইশাদ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল।
ও দুপা পিছিয়ে গেল। ঈশাদ, কী সব বলছেন আপনি? রাজ, হুমম তুমি ঠিক শুনেছ, আমি আরিয়াকে বিয়ে করতে চাই। ঈশাদ, আরিয়া কি জানে? রাজ, হুমম, আমি ওকে বলেছি। ও আমাকে তোমার কথা না বললেও আমি জানি ও তোমার জন্য আমাকে বিয়ে করতে চাইছে না। তুমি আমার আর আরিয়ার মাঝখানে চলে এসেছ। ঈশাদ আমাদের মাঝ থেকে সরে যায়। এবার ঈশাদের কাছে সবটা ক্লিয়ার হয়। ও যেন ধোঁয়াশা থেকে বেরিয়েছে। আরিয়ার ওভাবে কান্না, ওভাবে ভয় পাওয়া, ঈশাদকে জড়িয়ে ওর কাছে আসতে চাওয়ার সবটা ব্যাপার ঈশাদের কাছে এখন পরিষ্কার। ঈশাদ, তার মানে এজন্য আরিয়া ওই দিন ভয় পেয়ে বলেছিল আমার থেকে ওকে কেউ ছিনিয়ে নিতে চায়, কিন্তু বলেনি, আর তার জন্য আমাকে বিয়ের কথা বলেছে। রাজ, কি হল কি ভাবছ? এমনি এমনি ওকে ছেড়ে দিতে বলছি না। তার বদলে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিতে রাজি আছি। আই জাস্ট ওয়ান্ট হার। ঈশাদ রাজের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দেয়, খুব জোরেই হাসে। ঈশাদ, ও মাই গড, এতদিনে বুঝলাম আসলেই আমি কতটা বোকা। মানে রিয়েলি আমি আসলেই খুব বোকা। রাজ, আমি তোমাকে মজার কোনো কথা বলিনি। ঈশাদ, আমার কাছে এটা মজাই রাজ। আপনি জিজ্ঞেস করেছিলেন না আমি কতদিন ধরে ওকে চিনি। যখন ও ক্লাস 1 তখন থেকে আমি এর মধ্যে কোনোদিন ওকে ভয় পেয়ে কাঁদতে দেখেনি। কিন্তু কাল রাতে প্রথম আমি ওকে ভয় পেতে দেখেছি। রাজ, মানে? ঈশাদ, আপনার কাছে আমি অনেক ঋণী। কারণ এই প্রথম আপনার জন্য আমি আরিয়ার চোখে ভয় দেখেছি, তাও নিজেকে হারানোর। এটা যে আমার কত বড় পাওনা তা হয়তো আপনাকে বোঝানো সম্ভব না। রাজ, ঈশাদ চিৎকার করে। ঈশাদ, এটা আপনার অফিস, আপনি চিৎকার করতেই পারেন, কিন্তু আমার উপরে আপনার কোনো জোর নেই। আমি আপনার বাধ্যগত নই। রাজ, তার মানে তুমি আরিয়াকে ছাড়বে না? ঈশাদ, আপনি আরিয়াকে ভালোবাসেন তাই না? এটাই তো বলবেন। রাজ, ঈশাদ, সে যাই হোক, এই কয়দিনের ভালোবাসার জন্য আপনি আমার ছোটবেলা থেকে জমানো অনুভূতির মূল্য নির্ধারণ করতে চাইছেন। আসলেই অদ্ভুত। মানুষ শুধু নিজের স্বার্থটাই দেখে। রাজ, তুমি আরিয়াকে ছাড়বে কিনা? ঈশাদ, আরিয়াকে ছাড়ব কিনা? কিছুক্ষণ ভেবে, আপনি বিজনেসম্যান, সবকিছুই বিজনেস দিয়ে করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ওকে, আরিয়াকে আমি ছেড়ে দিতে রাজি আছি, বদলে আমার শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। রাজ, কি শর্ত? ঈশাদ, বেশি কিছু না। বিগত 18 বছরে আমি আরিয়াকে যতটুকু ভালোবেসেছি তার বিনিময়ে দিন। 18 বছর সবকিছু থেকে আরিয়াকে আগলে রেখেছি, তার মূল্য দিন। জানেন ওর রাগ উঠলে ও কাউকে কিছু বলে না এসে আমাকে চড় দেয়। এমনকি আপনার চোরটাও আমি খেয়েছি। আরিয়ার হাতে যতগুলো থাপ্পড় খেয়েছি সেটার মূল্য দিন। আরিয়ার জন্য আমি স্কলারশিপ পাওয়া সত্ত্বেও বাইরে যাইনি, তার মূল্য দিন। রাজ, ঈশাদ, কি হলো, পারবেন না? মৃদু হেসে, যদি পারেন তাহলে বলতে আসবেন, আমি এমনিতে ওর জীবন থেকে সরে যাব। রাজ, ঈশাদ, আরেকটা কথা কি জানি বললেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার আর আরিয়ার মাঝখান থেকে আমাকে সরে যেতে হবে। তাচ্ছিল্যের হাসি দেয়, ইউ নো হোয়াট, আমি নই। আপনি এসেছেন তাও আবার আমার আর আরিয়ার মাঝখানে। আমার আর আরিয়ার মাঝখানে আপনি থার্ড পারসন। আশা করি আপনি আপনার ওর পেয়েছেন। রাজ, ছাড়বে না তুমি ওকে? ঈশাদ, ওই যে বললাম আমার শর্ত পূরণ করুন, এমনি চলে যাব। রাজ, তুমি কিন্তু ভুল করছ। ঈশাদ, আরিয়া ছাড়া আমার কাছে সব কিছুই ভুল। আরেকটা কথা কি জানেন, আমি এতদিন জানতাম আরিয়ার কাছে আমি ওর ফ্রেন্ড, কিন্তু আপনার জন্য জানলাম ও আমাকে ভালোবাসে। অনেক অনেক ধন্যবাদ। ঈশাদের কথাগুলো রাজের গায়ে কাটার মতো বিঁধছে। রাজ, একটা কথা মনে রেখ, ঈশাদ, কোনো কিছুই কারো কাছে সারা জীবন স্থায়ী হয় না। ঈশাদ, অনুভূতি অধিকার কখনো কারো কেনা থাকে না। এটাই একমাত্র যার মালিকানা চাইলেও অন্য কাউকে দেওয়া যায় না।
নিমিত্ত হারিয়ে গেলেও অনুভূতি কখনো হারায় না। যার যার প্রেমাধিকার তার কাছে, আপনি যদি জোর করে পেতে চান আমি কেন ছেড়ে দিব, বলেই বেরিয়ে যায়। রাজ, ওকে, চলবে।